ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়া এই ভয়াবহ যুদ্ধ এখন পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। লাল সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত শুধু উত্তেজনা আর অনিশ্চয়তা। সমুদ্রের ঢেউ যেন বড় ঝড়ের আগাম বার্তা দিচ্ছে। কিন্তু এবারের পরিস্থিতি আগের মতো নয়। ইরান সরাসরি আঘাত করেছে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জায়গা স্ট্রেট অফ হরমুজে, যেখান দিয়ে বিশ্বের প্রায় ৩০% অপরিশোধিত তেল যাতায়াত করে। এই পথ নিয়ন্ত্রণে এনে ইরান কার্যত পুরো বিশ্ব অর্থনীতির ওপর চাপ তৈরি করেছে। এই উত্তেজনার মধ্যেই একটি বড় খবর সামনে এসেছে। ভারতের কয়েকটি বাণিজ্যিক জাহাজ সেখানে আটকে পড়েছে, আর ইরান সরাসরি শর্ত দিয়েছে যদি ভারত নিজের জাহাজগুলোর নিরাপদ মুক্তি চায় তাহলে তাকে ইরানের ৩টি আটক ট্যাঙ্কার ছেড়ে দিতে হবে। এই ঘটনায় দিল্লি থেকে তেহরান পর্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, ভারত কিভাবে এমন অবস্থানে পৌঁছল যেখানে ইরানকেই দর কষাকষি করতে হচ্ছে? এই সংঘাত এখন শুধু মিসাইল বা ড্রোনে সীমাবদ্ধ নেই, এটি সমুদ্রের নিয়ন্ত্রণ নিয়ে এক বড় শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। ২০২৬ সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আমেরিকা ও ইসরায়েল একদিকে ইরানকে ঘিরে ফেলছে, আর অন্যদিকে ভারত এই পরিস্থিতিতে প্রবেশ করে পুরো সমীকরণই বদলে দিয়েছে। ভারত ইরানের ৩টি গুরুত্বপূর্ণ ট্যাঙ্কার নিজের নিয়ন্ত্রণে রেখেছে, যেগুলো শুধু জাহাজ নয়, ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। ইরান স্পষ্ট বলেছে, আমাদের ট্যাঙ্কার ছেড়ে দিন, আমরা আপনার জাহাজ যেতে দেব। এই প্রস্তাবই দেখিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। স্ট্রেট অফ হরমুজের গুরুত্ব বুঝলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়। এই পথ বন্ধ হয়ে গেলে নিউ ইয়র্ক থেকে টোকিও, দিল্লি থেকে লন্ডন, সব জায়গায় অর্থনৈতিক প্রভাব পড়বে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, শিল্প বন্ধ হয়ে যেতে পারে। তাই ইরান এই পথকে নিজের শক্তি হিসাবে ব্যবহার করছে। কিন্তু এবার ভারতও চুপ করে বসে নেই। ভারত তার নৌবাহিনীকে আরও সক্রিয় করেছে। ভারত মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত নজরদারি এতটাই করা হয়েছে যে প্রতিটি জাহাজের গতিবিধি নজরে রাখা হচ্ছে। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় ওঠানামা করে, কিন্তু এই প্রথম বিষয়টি সরাসরি জাহাজ আটক এবং শর্তে পৌঁছেছে। ভারত যে ৩টি ইরানি জাহাজ আটক করেছে সেগুলো প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত কারণে আটক করা হয়েছিল, কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতিতে ইরান সেই বিষয়টাকেই কৌশল হিসাবে ব্যবহার করছে। ভারতের সামনে বড় চ্যালেঞ্জ কূটনীতি আর শক্তির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা। যুদ্ধের কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আমেরিকার যুদ্ধজাহাজ উপসাগরে, ইসরায়েলের হামলা অব্যাহত, আর রাশিয়া ও চীনের কৌশল পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এই সময় ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো চাপের কাছে মাথা নত করবে না। ইরানের এই শর্ত আসলে একটি মানসিক চাপ তৈরির কৌশল। সে দেখাতে চাইছে যে এখনও তার নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু বাস্তবে ভারত ইরানের সরবরাহ ব্যবস্থার ওপর চাপ তৈরি করেছে। এই কারণেই ইরান আলোচনায় আসতে বাধ্য হয়েছে। ভারতের জন্য এটি শুধু জাহাজের বিষয় নয়, এটি তার সামুদ্রিক সার্বভৌমত্বের প্রশ্ন। ভারতীয় নৌবাহিনী এখন পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে। যদি কোনো রকম উত্তেজনা বাড়ে তাহলে জবাবও কঠোর হবে। ইরানও জানে এখনকার ভারত আগের মতো নয়। ইরানের উপর একাধিক দিক থেকে চাপ বাড়ছে। ইসরায়েলের আক্রমণ, আমেরিকার নিষেধাজ্ঞা, আর এখন ভারতের সঙ্গে এই জটিলতা। হরমুজকে ব্যবহার করে বিশ্বকে চাপে ফেলার যে পরিকল্পনা ছিল তা এখন উল্টো চাপ হয়ে ফিরে এসেছে। ধারণা করা হচ্ছে ভারত যে ট্যাঙ্কারগুলো আটক করেছে সেগুলোতে শুধু তেল নয়, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও থাকতে পারে যা ইরানের জন্য অত্যন্ত দরকারি। ভারত কৌশলগতভাবে এগুলো এমন জায়গায় রেখেছে যেখান থেকে সহজে উদ্ধার করা সম্ভব নয়। ফলে ইরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে। ভারত শান্তির পক্ষে থাকলেও নিজের স্বার্থ রক্ষায় কঠোর হতে পিছপা হয় না। এই ঘটনার মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে সমুদ্রেও তার শক্তি প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক রাডার ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে ভারত এখন অনেক দূর থেকেই পরিস্থিতি বুঝতে পারছে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্ব এখন ভারতকে নতুনভাবে দেখছে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ভারতের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা পরিষ্কার হয়ে উঠছে। ইরানের এই শর্ত আসলে তার দুর্বলতারই ইঙ্গিত। এখন বড় প্রশ্ন, ভারত কি ইরানের শর্ত মেনে নেবে নাকি নিজস্ব কৌশলে পরিস্থিতি সামাল দেবে? আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি কোন দিকে যাবে তা বলা কঠিন, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ভারত এখন শুধু প্রতিক্রিয়া জানায় না, বরং প্রয়োজন হলে আগেভাগেই পদক্ষেপ নিতে পারে। এই পুরো ঘটনায় স্পষ্ট হয়ে গেছে এটি শুধু জাহাজের লড়াই নয়, এটি শক্তির লড়াই। আর এই মুহূর্তে সেই খেলায় ভারতের অবস্থান অনেকটাই শক্তিশালী। ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে, কিন্তু ভারতের এই পদক্ষেপ ইতিমধ্যেই একটি বড় বার্তা দিয়ে দিয়েছে। নিজের সুরক্ষা ও স্বার্থ রক্ষায় ভারত কোনো আপোষ করবে না। অন্যদিকে বাঁদরের হাতে তলোয়ার দিলে কি হতে পারে, এই কথাটা আমরা ছোটবেলা থেকে গল্পে শুনে আসছি। কিন্তু আজকের পরিস্থিতি দেখে অনেকেই বলছেন যেন সেই গল্পটাই বাস্তবে ঘটছে। সাম্প্রতিক এক ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক স্তরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে।
খবর অনুযায়ী আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভয়াবহ বোমা হামলা হয়েছে। অভিযোগ উঠেছে এই হামলা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানে অন্য জায়গায়। এই হামলায় নাকি কোনো সামরিক ঘাঁটি বা তালিবানের অফিস টার্গেট করা হয়নি, বরং যে জায়গাটিতে হামলা হয়েছে সেটি ছিল একটি বড় পুনর্বাসন কেন্দ্র, যেখানে মাদকাসক্ত মানুষদের চিকিৎসা করা হতো। এই কেন্দ্রটি ছিল অনেক বড়, প্রায় ২,০০০-এর বেশি বেড ছিল সেখানে। হাজার হাজার মানুষ সেখানে ভর্তি ছিল, যারা নিজেদের জীবন নতুন করে গড়ার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ করেই সেই জায়গায় একের পর এক বোমা পড়তে শুরু করে। চারদিকে আগুন, ধোঁয়া আর চিৎকারে ভরে যায় এলাকা। বলা হচ্ছে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে, আর আহত মানুষের সংখ্যা তার থেকেও অনেক বেশি। অনেক শিশু ও সাধারণ মানুষ এই হামলার শিকার হয়েছে, যাদের সঙ্গে কোনো ধরনের যুদ্ধ বা রাজনীতির সম্পর্ক ছিল না। এই ঘটনায় শুধু আফগানিস্তান নয়, বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারণ এই হাসপাতাল বা পুনর্বাসন কেন্দ্রটি আন্তর্জাতিক সাহায্যে চলত। অনেক দেশ, এমনকি ভারতও এই ধরনের উদ্যোগে সহায়তা করত, যাতে আফগানিস্তানের মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তাই এমন জায়গায় হামলা হওয়ায় ক্ষোভ আরও বেশি বেড়েছে। অনেকেই বলছেন, যদি এটা সত্যিই ভুলবশত হতো তাহলে হয়তো ১-২টো বোমা পড়ত, কিন্তু এখানে যেভাবে বারবার হামলা হয়েছে তাতে অনেকের সন্দেহ হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এই কারণেই আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকেও এই ঘটনাকে নিয়ে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি যারা আগে তালিবানের বিরোধিতা করত, তারাও এখন এই ঘটনায় একজোট হয়ে প্রতিবাদ করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে খেলোয়াড়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই হামলার বিরুদ্ধে কথা বলছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনার পর ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত সরকার আফগানিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলেছে এবং এই হামলার নিন্দা করেছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে যতটা সম্ভব সাহায্য করা হবে এবং প্রয়োজনে সেই ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল পুনর্নির্মাণেও ভারত সাহায্য করতে পারে। অনেকেই মনে করছেন, যদি এটা হয় তাহলে সেটা শুধু সাহায্য নয়, বরং একটা বড় বার্তা হবে, যেখানে একদিকে ধ্বংস আর অন্যদিকে পুনর্গঠনের ছবি দেখা যাবে। তালিবানের পক্ষ থেকেও বলা হয়েছে তারা এই ঘটনার জবাব দেবে, কিন্তু আপাতত তাদের প্রথম কাজ হল উদ্ধার ও ত্রাণ কার্য চালানো। তারা যতজনকে সম্ভব বাঁচানোর চেষ্টা করছে, তবে ভবিষ্যতে তারা কী ধরনের পদক্ষেপ নেবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এই পুরো ঘটনাকে বোঝাতে অনেকেই আবার সেই পুরনো গল্পটার উদাহরণ দিচ্ছেন, রাজা আর তার প্রিয় বাঁদরের গল্প। সেখানে রাজা ঘুমিয়েছিল আর বাঁদরের হাতে তলোয়ার ছিল। বাঁদর মাছি মারতে গিয়ে ভুল করে রাজার নাক কেটে ফেলে। এই গল্পের মাধ্যমে বোঝানো হচ্ছে, যখন অযোগ্য বা অনভিজ্ঞ কারো হাতে বড় শক্তি তুলে দেওয়া হয়, তখন ফল কতটা ভয়াবহ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি দেশের সমস্যা নয়, বরং পুরো অঞ্চলের জন্যই বড় বিপদের ইঙ্গিত। কারণ পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ। তাই তাদের এমন কোনো পদক্ষেপ যা ভুল বা অযথা সংঘাত তৈরি করে, তা বিশ্ব নিরাপত্তার জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই উত্তেজনাপূর্ণ। একদিকে আফগানিস্তানে ক্ষোভ বাড়ছে, অন্যদিকে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ভবিষ্যতে এই উত্তেজনা আরও বাড়তে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। অনেকেই মনে করছেন, যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে ছোটখাটো সংঘর্ষ বড় আকার নিতে পারে। তাই এখন সবার নজর এদিকেই, পরবর্তী পদক্ষেপ কী হয় আর পরিস্থিতি কোন দিকে গড়ায়।